পান এটা তো নেশাকর বস্তু, কিভাবে মানা যায়? যদিও পানটা আমি খাই না, জীবনে খাই নাই পান, কিন্তু ব্যাখ্যার উপর তো আমি স্বজনপ্রীতি করতে পারি না। কুল্লু মান আলাইহা ফান, না এটা না, এটা দলিল না। দুনিয়ার সবকিছু পান হয়ে গেছে না, এটা বলতেছি না। দুনিয়ার ধ্বংসশীল এটা। তো আমি বলছি যেটা ওই যে কুল্লু মুস্কিরিন খামরুন, যে প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে মদ, বা প্রত্যেক নেশাকর বস্তুই হচ্ছে এই নেশা, এই হারাম মদের অন্তর্ভুক্ত। না না না, এটা বিষয়টা এরকম না। আসলে প্রত্যেক নেশাকর বস্তুকে যদি মদ বলা হয়, তাহলে আমাদের তো নেশার মধ্যে পড়ে যায় ভাত খাওয়া। ভাত খাওয়াটা কিন্তু আমাদের না খেলে হচ্ছে না, রুটি খেয়ে কিন্তু থাকতে পারি না, ভাত খাওয়াই লাগে। আর পান যেটা খাওয়া হয়, এটাকে তো যারা খায় ওদের তো মাথার মধ্যে কোনো সমস্যা আসে না, যে পাগলামি কথা বলা, উল্টাপাল্টা কিছু বলা, এরকম তো কিছু হয় না। প্রকৃতপক্ষে হচ্ছে মুখামারাতুল আকল, যে আকলকে যদি, আচ্ছা এটা পরে বলছি, মানে ওই যে মুখামারাতুল আকল, যেটা যেটা মানে আকলকে, মানে জ্ঞানকে গ্রাস করে ফেলে, এরকম যদি কিছু হয় তাহলে সেটা নেশাকর বস্তু। ওই যেমন আঙ্গুর থেকে তৈরি হয়, আপেল থেকে তৈরি হয় কোকেন, হেরোইন, মাদক, ইয়াবা, বাবা, আরো কত কিছু আছে না, এগুলো তো না। পানকে নেশাকর দ্রব্যের সাথে মিলানোটা অনুচিত। আচ্ছা জর্দার যে বিষয়টা, জর্দার বিষয়টা যে বলছি, এই যে হ্যাঁ, অনেক সময় মানুষ জর্দাটা বেশি টেশি খাইলে শারীরিক ক্ষতি হয়। নেশার যে একটা আলামত সেটা পাওয়া যায় না, শারীরিক ক্ষতি হয়। আপনি বলতে পারেন এটা স্যার, আপনি বলতে পারেন যে যদি ঠিক আছে মানলাম এটা নেশা হচ্ছে না, কিন্তু ক্ষতি তো হচ্ছে, এই প্রশ্ন করতে পারেন যে ক্ষতি হয়, এই ক্ষতিটা ইসলামের দৃষ্টিতে কি হতে পারে, এটা আপনি বলতে পারেন। এই প্রশ্ন আমি তো দুই একজন দেখছি জর্দা খাওয়ার কারণে তাদের মাথা ঘোরায়, উল্টাপাল্টা বলছে, উল্টাপাল্টা না বলে মাথা ঘোরায়, বসে পড়তেছে এরকম। আচ্ছা বউকে মা বলছে, মাকে বউ বলছে, বোনকে বউ বলছে, অন্য কিছু বলছে? এখানে নতুন একজন যদি আছে, এখানে বউ আছে, বউকে মা বলছে। আচ্ছা বউ না, আচ্ছা ভাই যদি থাকে, ভাইকে বাপ বলছে? মদ খায় কি কেউ ভাইরে বাপ? আরে বলে না, মানে আরে গাড়ি চালাচ্ছে, রাস্তায় গাড়ি চলতেছে, আচ্ছা 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 ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন। যে মদ খাওয়ার পরে দেখা যায় অনেকের মাথা নষ্ট হয় না, আকল গ্রাস করে না। এখন এখানে একটা বিষয় মানতে হবে, বুঝতে হবে, আকলকে গ্রাসকারী মুখামারাতুল আকল, আকলকে যদি ধ্বংস করে দেয়, তাহলে সেটা অবশ্যই নেশাকর বস্তু। মানুষ এটা থেকে পরহেজ করবে, মানে পরিহার করবে। তবে নেশাকর বস্তুর যে বিশেষ সংজ্ঞা দেওয়া হয়েছে, আল খামরু মিন হাতাইনে শাজারাতাইন বলে একটা হাদিস আছে। দুইটা গাছের দিকে ইন্ডিকেট করছেন, যে দুইটা গাছ থেকে মদ তৈরি হয়, একটা হচ্ছে আঙ্গুরের গাছ, একটা হচ্ছে খেজুরের গাছ। নাকে উত্তামার, নাবিজ উত্তামার, ওই আরবে এটা প্রথা ছিল, ওই যে এই খেজুর থেকে মদ তৈরি করা হয়। আঙুর থেকে সেটা শতসিদ্ধ প্রসিদ্ধ, এখনো বিদেশি মদ তৈরি আঙুর থেকে। আর আমাদের বাংলাদেশ পচা মদের পান্তা ভাত আর কি দিয়ে তৈরি হয় আর কি। যাই হোক, এগুলোও কিন্তু মদ, কারণ এগুলো একটা আলাদা একটা মেডিসিন ক্রিয়েট করে তারা। তো আমি বলতে চাই, যেটা মূলত হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে আঙ্গুর থেকে যেটা তৈরি হয় এবং ওই যে খেজুর থেকে যেটা তৈরি হয়, ওটা অবশ্যই মদ, যেটা দীর্ঘদিন রাখার পরে বুড়বুড় করে উঠবে। তো এটা অবশ্যই মদ, ওটা খাওয়ার পরে নেশা হোক বা না হোক, সে নেশাগ্রস্ত। আর পচা ভাত থেকে যেটা তৈরি হয়, ওটাও নেশাগ্রস্ত, ওটাও হারাম। কারণ ওটাকে পচানোর পরে বুড়বুড় করে যখন উঠবে না, ওটার উপর কিন্তু মাসালা, যখন পচার পরে বুড়বুড় করে তার ফেনা উঠবে, ওটা কিন্তু এক ধরনের নেশাকর বস্তু হয়ে যায়, এটাও হারাম। তো মূলত প্রসিদ্ধ যেটা আঙ্গুরের রস, ওটা খাওয়ার পরে যদি কেউ নেশা নাও হয়, তারপরে সে নেশাগ্রস্ত। এটা প্রসিদ্ধ একটা মত, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। আর অন্যান্য যে বিষয়টা বললাম, এই পান খেয়েছে, পান খাওয়ার পরে যদি সে একটু মাথা হেলিয়ে পড়ে, কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী যেটা বলছি, সবাই কিন্তু পান খেয়ে এরকম লুটে পড়ে না, দুই একজন মানুষ লুটে পড়তে পারে। এর জন্য আপনি এটাকে নেশার দ্রব্যের সাথে মিলাইতে পারেন না। হ্যাঁ, এটা মুদিররুন লিল জিসিম, শরীরের জন্য ক্ষতিকারক। আর যেটা শরীরের জন্য ক্ষতিকারক, এটা থেকে পরহেজ করা দরকার, এটা আপনি বলতে পারেন। এই জর্দা খাওয়া মকরু বলা হয়েছে, অর্থাৎ মকরু তাহরিমি, হারামের সমতুল্য, শরীরের জন্য ক্ষতিকারক, এজন্য এটা নেশাকর বস্তু না। কিছু কিছু ওলামা একজন বলে মাকরু বলে আসলে কিছু নাই, মাকরু মানেই অপছন্দনীয় মানে। মাকরু তো দুই প্রকার, একটা মাকে তানজিহি, যেটা এটাকে ছোট মকরু বলা হয়, আর মাকরু তাহরিমি বড় মকরু। অপছন্দনীয় তো অপছন্দনীয়, সেটা ছোট হোক বড় হোক, মানে কুল্লু অপছন্দনীয়। এটার একটা বিষয় আছে। আমি বলি একটা কথা, যেমন ধরেন তরকারি তো লবণ দেওয়া হয় নাই, এখন ওই তরকারি স্বাদ নাই, কথা বুঝেন, তরকারি তো নষ্ট তো হয় নাই, কথা বুঝলেন না? তরকারি তো লবণ দেই নাই, কিন্তু তরকারি তো এটা ফেলে দেওয়ার যোগ্য না, এটা তো ভালো, লবণ দিছি না। এখন তরকারিতে যদি
কেউ মানে পেট্রোল ফেলে দেয়, কেরোসিন ফেলে দেয়, ওই তরকারি তোর খাওয়ার আর উপক্রম থাকলো না, উপযুক্ত থাকলো না, নাপাক কিছু যদি ফেলে দেয়, তোকে খাওয়ার আর উপযুক্ত থাকবে? তাহলে ওইটা মুখে তাহরিমি, মানে যেটা তরকারি একেবারে নষ্ট, নাপাক পড়ে গিয়েছে। আর যদি তরকারিতে যদি দেখা যায় লবণ দেয় নাই, তো ওটা মুখে তানজিকি, ছোট মুখে। এরকম একটা উদাহরণ দিলাম আর কি, এটা বোঝানোর জন্য। এই সংজ্ঞা কোত্থেকে আসলো? এই সংজ্ঞা আমি বোঝানোর জন্য বললাম, যেমন নামাজের মধ্যে যদি কেউ কেরাত পড়ে, এখন সে উলট পালট করে পড়ছে, আগে পড়া কথা সূরা ফিল, সে আগে পড়ছে সূরা কুরাইশ, তারপর সূরা ফিল পড়ছে, নামাজ হবে, কিন্তু মাকরুহ তাহরিম, ছোট মাকরুহ হবে, নামাজ হবে। তো এটা তো বললাম, মানে মাকরুহর সাথে হবে ছোট মাকরুহ, এটা বড় মাকরুহ না, মানে মাকরুহ তাহরিমি না। আমি এটা মানে এটা বোঝানোর জন্য বলছি। তো এই যে জর্দা যেটা, এটাকে এটার উপর উলামায়ে কেরামদের মতানৈক্য আছে, তবে বেশিরভাগ উলামা এটা বলছেন, উলামায়ে কেরাম বলছেন এটা নেশাকর দ্রব্য না, কিন্তু এটা ক্ষতিকর দ্রব্য, এটা শরীরের ক্ষতি করে। তো নেশাকর দ্রব্য বলতে গেলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেতে হবে। হাদিসে আসলে কি বলেছেন? খেজুর এবং ওই যে আঙ্গুর, এটা প্রসিদ্ধ, স্বতঃসিদ্ধ বিষয়। এটা ক্ষতিকর হিসেবে হলেও তো এটাকে বর্জন করা উচিত। অবশ্যই এটা তো আমি এটা বর্জন করা উচিত। এটা আমি আগে বলেছি, আর ভুল বুঝতে পারেন যে আমি মনে হয় সাফাই গাচ্ছি, আমি সাফাই গাচ্ছি না, এটা ক্ষতিকর। কিন্তু সত্য বলতে হবে নেশাকর বস্তু কোনটা আর নেশাদ্রব্য কোনটা, এটা তো আমাদের পার্থক্য করতে হবে। অবশ্যই পার্থক্য করতে হবে। তবে নেশাদ্রব্য যেটা দেখবেন, আপনি কিতাব খুলে দেখবেন, মিশকাতে আছে, বুখারী শরীফে আছে, যে আঙ্গুরের যে রসটা, এখনো পর্যন্ত আঙ্গুরের রস, আপেলের রস দিয়ে, ফলের রস দিয়ে মদ তৈরি করা হয়। জি জি, বিদেশি মদ বিষয় তৈরি করা হয়। এগুলো নেশাকর দ্রব্য, নেশা না হলে এগুলো নেশাকর। আর নেশাকর বস্তু এখন হবে না, কারণ অনেক মেডিসিন দিচ্ছে, তো অনেক মেডিসিন ক্রিয়েট করে এখন দেখা যায় খাচ্ছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। আমরা পান সম্পর্কে অনেকের অনেক রকম মতানৈক্য আছে। যাই হোক, পান সম্পর্কে সুন্দর একটা আলোচনা শুনলাম মুফতি জাকারিয়া জাবের বালাগঞ্জি হুজুরের কাছ থেকে। আমি যদি পান খাই না, হুজুর নিজে পান খায় না, কিন্তু পান সম্পর্কে সুন্দর একটা আলোচনা আমাদের জন্য উপহার দিয়েছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।